দর্শক আমি বসে আছি একটি মার্সিডিজ গাড়িতে, বিলাসবহুল একটি ব্যাপার। আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চাই, এই গাড়ির মধ্যে আছে টিভি। মার্সিডিজ গাড়িকে তারা সুন্দরভাবে এই বিলাসবহুল করেছে। আমরা একটু এই গাড়ির মালিক যে তার সাথে কথা বলতে চাই। তো মানুষ তো আপনার মার্সিডিজ গাড়ি হিসেবে অনেকে চেনে যে বিলাসবহুল একটি গাড়ি, এবং যদি হয় সেটা একটি ইউনিক ডিজাইনের তাহলে কোনো কথাই নেই। তো সেদিক থেকে বিবেচনা করে আমি কিন্তু এই গাড়িটি কিন্তু নিজের মনের মতো করে সাজিয়েছি। হ্যাঁ, যারা বিলাসী লোক আছেন, ধরেন যে আপনার বিভিন্ন ধরনের পার্সন আছেন যাদের 60 ঊর্ধ্ব বয়স, কিন্তু তারা সবাই শৌখিন টাইপের লোক বা বাগান বাড়িতে গাড়িগুলি করবেন। জি, তো যারা বিলাসী মানুষ আছেন তাদের কথা বিবেচনা করে আমি কিন্তু এই গাড়িটি সুন্দরভাবে সাজিয়েছি। দেখতে পাচ্ছেন একদম বাসার ডেকোরেশন আদলে, যেরকম হচ্ছে আপনার বাসার ড্রয়িং রুম সাজানো থাকে, সামনে একটি টিভি থাকবে এবং সুন্দর সোফা সেট থাকবে, সেম ভাবে কিন্তু আমি গাড়িটি সাজানোর চেষ্টা করেছি। মার্সিডিজ গাড়িটাকে আরেকটু আপনার আভিজাত্য প্রকাশের জন্য আমি সুন্দর ডেকোরেশন করেছি। গতানুগতিক ভাবে গাড়িটি যদি রাস্তা দিয়ে চলাফেরা করে অনেকে কিন্তু ভাববে যে সাধারণ যে নোয়া হয়তো বা হাইস গাড়ি যেরকম থাকে সেম, বাট এটার ইন্টেরিয়রটি কিন্তু বাংলাদেশের মধ্যে ওয়ান পিস। দ্বিতীয় কোনো গাড়ি কিন্তু আপনি পাবেন না। একমাত্র জারাকারা হাউস আমরা কিন্তু এই গাড়ি তৈরি করেছি এবং এটি বাংলাদেশে আমরা লঞ্চ করছি। যদি এই গাড়িটির ফিডব্যাকটি আমরা ভালো পাই, এরপরে পর্যায়ক্রমে কিন্তু আমরা ভালো ভালো গাড়িতে কিন্তু আমরা এরকম ডেকোরেশন করব। এবং লাইক দিস আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে রাস্তাঘাটে যে ধরুন আপনার স্লিপার বাসগুলো চলে, নর্মাল বাসের মতো দেখতে, কিন্তু ভিতরে কিন্তু আপনার কমফোর্ট। সেম ভাবে আমি প্রাইভেট কারগুলোকে আমি এভাবে রূপ দেওয়ার চেষ্টা করতেছি। যদি আমি সফল হই, আশা করি সামনে আরো বাণিজ্যিকভাবে এইভাবে ডেকোরেশনগুলো আমরা করে নিব, কাস্টমারের রুচি অনুযায়ী, কাস্টমারের চাহিদা অনুযায়ী। আচ্ছা, এই গাড়িতে আপনার কত টাকা খরচ পড়েছে? এই গাড়িটি ডেকোরেশন করতে কিন্তু খুব বেশি একটা আমার খরচ হয়নি। তবে আমি আপনাকে বলি, গাড়ির যে ফেব্রিক গুলো আছে এগুলো কিন্তু অরিজিনাল লেদারের ফেব্রিক। তো ফেব্রিক দিয়ে টোটাল এই গাড়িটি আমার ইন্টেরিয়র ডেকোরেশনে খরচ হয়েছে আপনার ধরেন প্লাস 3 লক্ষ টাকা ইন টোটালি সব। এর ভিতরে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন এসির যে বার্নার গুলো আছে, এখানে আমি 5টা এসির বার্নার দিয়েছি এবং এখানে একটি এলইডি মনিটর আছে। এটা কিন্তু আপনার 21 ইঞ্চির টিভি এবং লাইট প্যানেল, সাউন্ড সিস্টেম থেকে শুরু করে যাবতীয় সবকিছু কিন্তু আমি করেছি এই গাড়িতে। মোট কথা আপনি চলন্ত পথে রাস্তায় কিন্তু আপনি একদম বাসাবাড়ির ফিল কিন্তু পেয়ে যাবেন। কি চিন্তা ভাবনা করে এরকম তৈরি করলেন? এটা আমি চিন্তা ভাবনা করেছি যে আপনার অনেকে আছে বিলাসী পার্সন বা অনেকে অসুস্থ মানুষ যারা হচ্ছে লং ড্রাইভে যেতে চান, যেমন বাসায় যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা কিন্তু অনেকে আপনার কমফোর্টলি বসতে পারেন না। তো তাদের কথা বিবেচনা করে তারা যদি একটু শান্তিতে রিল্যাক্সে বসতে পারে বা কমফোর্ট জার্নি করতে পারে, তো সেদিক থেকে বিবেচনা করে আমি গাড়িটা আমি সাজিয়েছি। আচ্ছা, এই গাড়ি যদি কেউ কিনতে চায় তাহলে তাদের কত টাকা গুনতে হবে? একদম অল্প টাকা। এটি মার্সিডিজ গাড়ি হিসেবে আমি বলি, একটি মার্সিডিজ 2005-এর মডেলের গাড়ি যদি আপনি নর্মালি কিনতে যান, আপনাকে সর্বনিম্ন 20 লক্ষ টাকা আপনাকে হিসাব করতে হবে। সেদিক থেকে এই গাড়িটি কিন্তু আমি বিক্রি করব এই সুন্দর ডেকোরেশন সহকারে অনলি 6 লাখ, মানে 6 লক্ষ টাকায়। মানে 20 লক্ষ টাকার গাড়ি ডেকোরেশন সহ আপনি 6 লক্ষ টাকা আমি বিক্রি করে দেবো। জি। আচ্ছা, এত অল্প দামে আপনি কেন বিক্রি করছেন? এটা জাস্ট আমার একটা মার্কেট পলিসি। আর যদি এরকম ভাবে যদি আমি মার্কেটে কাভারেজ দিতে পারি, আদারওয়াইজ আগামী থেকে আমি আরো কমে এর চেয়ে ভালো মানের গাড়ি আমি দিতে পারবো। মানুষের মনে একটা ধারণা থাকে ব্র্যান্ড মার্সিডিজ হলে দাম অনেক বেশি, কিন্তু ধারণাটা সম্পূর্ণ ভুল।